ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं তস্मै শ্রীগুরুবে নমঃ। নমো বিষ্ণুপদায় কৃষ্ণবিষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামীতে নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রসায় নির্বিশেষ জয় শিল প্রভুপাদ কি জয়, জয় গুরুদেব কি জয়, জয় শিক্ষাগুরুর অশেষ কৃপা কি জয়। সদাচার ও সাধনা বৈষ্ণব সুলভ বেশভূষা। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, যাকে দেখলে মুখে কৃষ্ণ নাম আসে তাকে উত্তম বৈষ্ণব বলে যেন। বৈষ্ণব সুলভ বেশভূষায় কোনরূপ আপোষ নয়। আমরা শ্রীল প্রভুপাদের প্রতিনিধি, আমাদের লক্ষ্য হবে প্রথম শ্রেণীর প্রতিনিধি হওয়া। 2 নম্বর, আমাদের সচেতন থাকা উচিত। অনুমোদিত ও যথার্থ বৈষ্ণবীয় বেশভূষা কী রূপ তা পালন করতে হবে আর প্রচার করতে হবে, এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। 3 নম্বর, আমাদের পরিচয় এবং শ্রীল প্রভুপাদ ও বৈষ্ণবদের প্রতি সেবায় দায়িত্ব সম্বন্ধে সুষ্ঠু চেতনা বজায় রাখতে যথার্থ বৈষ্ণবীয় বেশভূষা আমাদের সহায়তা করে। 4 নম্বর, বৈষ্ণব সুলভ বেশভূষা আমাদের প্রচার সহায়তা করবে। প্রথমত, প্রথম দর্শনে যে ভাব পড়ে তা দীর্ঘস্থায়ী হয়। 5 নম্বর, শুধুমাত্র বৈষ্ণব দর্শন করেও বদ্ধজীব উদ্শুদ্ধ হয়। বৈষ্ণব সুলভ পোশাক। শ্রীল প্রভুপাদের পরনে ছিল যথার্থ ব্রজবাসী সুলভ পোশাক। তার গলায় ছিল কণ্ঠীমালা, পরনে একখানা সাধারণ ধুতি, হাতে জপের মালা আর ছিল একখানা পুরানো চাদর বা শাল। তার গায়ের রং ছিল সোনালি, পিছনে শিখাযুক্ত মুণ্ডিত মস্তক আর তার কপালের শোভা পাচ্ছিল বৈষ্ণবীয় তিলক। তার চরণে ছিল ভারতীয় সাধুদের মতো সাদা রঙের নাগরা চপ্পল। এই ধরনের বৈষ্ণবদের দর্শন যে নিউ শহরে পাওয়া যাবে, কেউ কি স্বপ্ন তা ভাবতে পেরেছিল? তিনি সম্ভবত যথার্থ বৈষ্ণব পোশাক নিউ শহরে প্রথম সন্ন্যাসী। অবশ্যই নিউবাসীরা নবাগত কোনো বিদেশী প্রতি বিশেষ মনোনিবেশ না করতে দক্ষ। লীলামিত।